আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এবং ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা সকলেই ভালো আছেন তো? জি, আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমরা পেসিভ ইনকাম উইথ এআই ৪১ নং ব্যাচের অনলাইন ক্লাস। এবং আপনারা যারা আমাদের স্টুডেন্ট রয়েছেন, আপনাদের সকলকে আমরা আমাদের এই ডিএম সলিউশন আইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, সাথে আগামী দিনগুলোর শুভকামনা জানিয়ে আমরা এই ব্যাচটার ক্লাস শুরু করতেছি। তো আমরা কিভাবে সামনের দিনগুলোতে আমরা ভালো কিছু করতে পারি, কিভাবে সামনের দিনগুলোতে আমরা আগাবো, আপনাদের এই ব্যাচে যে ক্লাসগুলো শুরু হয়েছে আমরা কি কি শিখতে পারবো, কোথায় কাজ করব, কোন সকল মার্কেটগুলো থাকবে, প্লাস আপনারা যারা এখানে আসছেন, যারা এখানে এডমিশন নিয়ে ক্লাস শুরু করতেছেন, আপনারা তো অবশ্যই একটা উদ্দেশ্য নিয়ে ক্লাসটাকে শুরু করতেছেন বা এই কোর্সটা কমপ্লিট করতে আসছেন, তাই না? তাহলে আমরা যে আগামী দিনে আপনাদেরকে শিখাবো সেটা কোন ভাবে শিখাবো? শিখানোর ধরন হয়ে থাকে দুইটা, একটা হচ্ছে মুখস্থ বিদ্যা, আর একটা হচ্ছে আপনাদের কাছ থেকে আপনাদের ডিমান্ড বুঝে সেই ডিমান্ডের উপরে একটা নতুন মডিউল তৈরি করে তার উপরে শেখানোর ধরন হচ্ছে দুইটা। তো আমরা দ্বিতীয় যে ধাপটা আমরা সেই ধাপে চলি। আপনারা অনেকে আছেন যারা এই বিষয় নিয়েছেন, তখন তো অনেকে বলছেন যে ভাই আমি এর আগে অনেক জায়গাতে কোর্স করছি কিন্তু কোর্স কমপ্লিট করে আমি সাকসেস হতে পারি নাই, বা আমি কিছু করতে পারি নাই, বা আমি ডিজাইন শিখছি কিন্তু আমি ডিজাইন শিখে মার্কেট প্লেস আমি শিখতে পারি না, আমি মার্কেটে কাজ করতে পারতেছি না, বা আমি কাজ জানি আমি মার্কেটে সাকসেস হতে পারতেছি না, আমি আর্নিং করতে পারতেছি না। আপনারা কিন্তু অনেকেই এই ধরনের কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করছেন। তো সেই কথাগুলো শোনার পর কিন্তু আমাদের অনেক কষ্ট লাগে। তো আমরা চাই যে আপনারা এখন যে উদ্দেশ্যটাকে নিয়ে আসছেন সেই উদ্দেশ্যটা যেন আপনার সফল হয়। আপনি যতটুকুই কাজ শেখেন না কেন সেটা নিয়ে যেন আপনি আপনার একটা জার্নি শুরু করতে পারেন এবং আপনার সেই জার্নিটাকে যেন সাকসেসফুল করতে পারেন। কারণ কি, আমরা চাই আপনারা সাকসেস হন। আপনাদের সাকসেস কিন্তু আমাদের সফলতা। যখন আপনারা সাকসেস হবেন তখনই কিন্তু আমরা সফল হবো। আপনাদের ছাড়া কিন্তু আমরা কখনোই সফল না। তাহলে চলুন আমরা আজকের এই ওরিয়েন্টেশন ক্লাসটাকে শুরু করি। আমাদের এই ব্যাচে অনেকে আছে যারা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ জানে, অনেক অ্যাডভান্স কাজ করতে পারে, অনেকে মার্কেট প্লেসে কাজও করতেছে, আর অনেক আছেন আপনারা একেবারে বিগিনার, যে কিচ্ছু জানে না। তো এটা নিয়ে কারো কোনো টেনশন করতে হবে না। আমরা চেষ্টা করবো আপনাদের জন্য যে একবারে সেই বেসিক থেকে শুরু করা, অর্থাৎ হাতে খড়ি থেকে শুরু করতে আমরা কিভাবে পারি, মানে হাতে খড়ি থেকে শুরু করে সেই আর্নিং পর্যন্ত নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা যারা মাইক্রোস্টক মার্কেটের কাজ করি, মাইক্রোস্টক মার্কেট কিন্তু সবসময় একরকম চলে না, একভাবে কিন্তু সবসময় চলে না। আর মার্কেটে একটা ডিমান্ড থাকে, মার্কেটে একটা চাহিদা থাকে যে আমার এখন এই জিনিসগুলো দরকার। আমাদের মার্কেটে ক্লায়েন্ট এখন এই জিনিসগুলো খুঁজতেছে, তাদের এই জিনিসগুলো লাগবে, তাদের এই অ্যাসেটগুলো লাগবে, তাদের এই ইমেজগুলো লাগবে, তাদের এই ভেক্টরটা লাগবে, তাদের এই পিএনজিটা লাগবে, তাদের এই মিউজিকটা লাগবে, তাদের এই ভিডিওটা লাগবে। আমি যদি ওইটা সময় মতো দিতে না পারি তাহলে কিন্তু আমার সেলস কখনোই আসবে না। জি, আমার সেলসটা কখন আসবে? যখন আমি মার্কেটের চাহিদা মতো দিতে পারবো। বাট মার্কেট কখন আমার কাছে চাবে? যখন ক্লায়েন্ট মার্কেটের কাছে চাবে। কারণ ক্লায়েন্ট যদি মার্কেটের কাছে না চায় তাহলে কি মার্কেট আমার কাছে যাবে? না, কখনোই না। কারণ মার্কেট নিজের তো অ্যাসেট তৈরি করে না, মার্কেট নিজের তো অ্যাসেট দেয় না, দেয় আমরা দেই। সেইটা মার্কেট ভায়া মিডিয়া হয়ে ক্লায়েন্টের কাছে সেল করে, এটাই তো Sell তার করে। কাজ। এখন ক্লায়েন্ট যদি এটা না চায় তাহলে মার্কেট দিবে না। আর মার্কেটে যদি অসংখ্য ফাইল আছে, কোটি কোটি ফাইল আছে, কিন্তু ওইটা ক্লায়েন্টে লাগতেছে না, তাহলে কি ওই ফাইলটা কখনো সেলস হবে? No, কখনোই সেলস হবে না। এখানে মার্কেটে বেশ কয়েক ধরনের ফাইল সেল হয়, যেমনটা অ্যাট ফার্স্ট হচ্ছে এভারগ্রিন, এটাকে বলা হয় এভারগ্রিন নিশ, এভারগ্রিন কন্টেন্ট, এভারগ্রিন অ্যাসেট। তো মার্কেট বলে কি এভারগ্রিন কন্টেন্ট। তো যখন আপনার সেই এভারগ্রিন কন্টেন্ট কাজটা কি, এটা সারা বছর সেল হয়, কম বেশি। তবে সেই এভারগ্রিন নিয়ে কাজ করতে হলে আপনাকে বুঝে কাজ করতে হবে যে কোন সময়টাতে আমাকে কোনটা করতে হবে, কোন মাসে আমাকে কোনটা করতে হবে। মনে করুন এখন গরমের সময়, তাই না? এখন যদি আমি শীতের প্রোডাক্ট নিয়ে কাজ করি আমার কি সেলস আসবে? কখনই আসবে। কখনোই আসবে না। আবার দেখা গেল মনে করুন শীতের সময় যদি আপনি গরমের প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনার কি সেলস আসবে? আসবে না। ঠিক মার্কেটে এরকম যে আপনার ওই কোন সিজনে কোনটা বিক্রি হবে বা কোন সময় কোনটা ট্রেন্ড থাকে সেটা বুঝে কাজ করতে হবে। যখন এটাকে আপনি বুঝতে পারবেন, যখন আপনি মার্কেট অ্যানালাইসিসটাকে যখন আপনি বুঝবেন, তখন আপনি এর উপরে প্রপারভাবে কাজ করতে পারবেন। এটা গেল কি এভারগ্রিন কন্টেন্ট। এর পাশে আসতে পারে কি ট্রেন্ডি কন্টেন্ট। ট্রেন্ডি কন্টেন্ট কোনটাকে বলা হয়? ট্রেন্ডি কন্টেন্ট বলা হয় সমসাময়িক সময়টাতে যেটা চাহিদা বেশি হয়। যেমনটা এখন এই মুহূর্তে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, তাই না? তো এরকম কিছু কিছু ট্রেন্ড থাকে, এটা হচ্ছে হট টপিক, ওটা সেলস মানে ধাপ ধাপ করে বাড়তে থাকে, গ্রোথ হয়। এটা গেল। এরপরে আসে কি ফেস্টিভ্যাল। আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনাকে ওই ক্যাটাগরিটাকে বের করতে হবে যে আমি কোন ক্যাটাগরিতে কাজ করবো, এই মুহূর্তে কোন ক্যাটাগরির চাহিদা আছে, সেই ক্যাটাগরি নিয়ে সেই ক্যাটাগরির উপরে রিসার্চ করে তারপরে তার নিশ ধরে প্রাইমারি ক্যাটাগরি পরে সাব ক্যাটাগরি বের করে, নিশ ধরে প্রাইমারি নিশ ধরে মাইক্রো নিশ বের করে
হয়তোবা এরপরে কম্বো নিশ বা মিক্সড নিশ অথবা হাইব্রিড নিশে গিয়ে কাজ করা লাগে বর্তমান সময়টাতে। কারণটা কি, দেখেন আপনারা এখানে অনেকেই আছেন মার্কেটের সম্বন্ধে কম বেশি জানেন। এক একটা মার্কেটে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ফাইল আছে, তাই না? 20 মিলিয়ন, সরি 20 বিলিয়ন, 200 বিলিয়ন এরকম ফাইল আছে। তো সেখানে কিন্তু একই টপিককে হাজার হাজার লক্ষ লক্ষ এমন কোটি কোটি ফাইল আছে। সেখানে বিষয়টা হচ্ছে যে এখন আপনি যদি ওই মার্কেটে ওই যে টপিকটার উপরে ফাইল আছে, আপনি যদি ওই সেম অ্যাসেটটা নিয়ে মার্কেটে কাজ করেন, সেক্ষেত্রে মার্কেট প্লেস আপনার ফাইলটাকে নিবে না। কারণ কি, অলরেডি ওই ফাইলটা আছে, ওর সিমিলার ভার্সনটা ওই জায়গায় আছে। আপনাকে কি করতে হবে, যেই টাইপ ওই ক্যাটাগরিতে যেই টাইপের ফাইলটা নেই, ক্যাটাগরি একই। এখন মনে করেন আপনি একটা গেটের সামনে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এক সাইডে তাকাইয়া, তাই না? এখন এই সেম অ্যাঙ্গেলে বা সেম গেটের সামনে আরো 20টা ফাইল মার্কেট আছে। মানে ক্লায়েন্টের এটা লাগবে, কারণ সে আসছে, এটা আগেও দেখছে এখনো দেখছে, কিন্তু এইটা নিয়ে মানুষ কাজ করে। কিন্তু এটা ক্লায়েন্ট এটাকে আর কিনতেছে না, কারণ এটা লাগবে, এটা তারা নিয়ে ফেলছে। তাহলে এখন একজন নতুন ব্যক্তি আসছে, সে দেখছে এটা খুব পপুলার, এটা তো ভালো সেলস হয়েছে। সেই ব্যক্তিও যখন ঠিক সেম অ্যাঙ্গেলে সেম কম্পোজিশনে একটা ফাইলকে যদি সে তৈরি করে, ইমেজকে তৈরি করে যদি সাবমিট করে, মার্কেট ওটা নিবে না। কারণ কি, ক্লায়েন্ট ওটা নিচ্ছে না। তাকে কি করতে হবে, আপনার অ্যাঙ্গেলটা ঠিক আছে, আপনার ধরনটাকে চেঞ্জ করতে হবে, আপনার স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আপনার ফেসটা ঠিক আছে, আপনি আরাফাত, আপনার নাম ঠিক আছে, আপনার ফেস ঠিক আছে, কিন্তু আপনার স্টাইল বিভিন্ন লোকে নিয়ে আসতে হবে, কম্পোজিশন চেঞ্জ করতে হবে, ইউনিকনেস অ্যাড করতে হবে। তখন ওই ফাইলটা মার্কেট আবার নিবে, ক্লায়েন্ট ওইটাকে আবার নিবে। এইটার জন্য লাগবে আপনাদের ওই নিশ। যখন আপনি সেই সঠিক নিশে গিয়ে একটা ইউনিক অ্যাসেটকে আপনি যখন তৈরি করতে পারবেন, তখন সেইটা মার্কেট অ্যাপ্রুভ করবে এবং ওটা মার্কেট সেলস হবে। তো এখানে এটা গেলে কিন্তু এভারগ্রিনের ক্ষেত্রে ঠিক সেম একইভাবে যখন আপনি বিভিন্ন ফেস্টিভ্যাল নিয়ে কাজ করবেন, কারণ মার্কেটে এভারগ্রিন সেল হয়, ট্রেন্ড সেল হয়, ফেস্টিভ্যাল কোনটাকে আমরা বলি, ফেস্টিভ্যাল বলতে পারি, ইভেন্ট বলতে পারি। বুঝে যদি আপনি কাজ করতে পারেন, সেক্ষেত্রে সেলস দ্বিগুণ বেশি হয়। কিভাবে আপনারা এভারগ্রিন যে অ্যাসেটগুলো থাকে সেগুলোকে আপনারা পাবেন, বা সেই নিশটা কিভাবে আপনি পাবেন, আমরা সেই নিশগুলো আপনাদেরকে দিয়ে দেবো। পাশাপাশি কখন কোন সময় কোন ফেস্টিভ্যালটা নিয়ে কাজ করতে হবে, ফেস্টিভ্যালে কতদিন আগে কাজ করতে হবে, এক একটা ফেস্টিভ্যাল নিয়ে কতগুলো ফাইল তৈরি করতে হবে, কতগুলো ভেক্টর করতে হবে, কতগুলো পিএনজি করতে হবে, কিভাবে কি করতে হবে, সমস্ত গাইডলাইনটা ইনশাল্লাহ আমরা আপনাদেরকে দিয়ে দেবো। যে কি কি বিষয়গুলোকে মাথায় রেখে আপনাকে অবলম্বন করতে হবে, কোন বিষয়ের উপরে আপনি কাজ করতে পারবেন, কোন বিষয়ের উপরে কাজ করতে পারবেন না, কিভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট লং টাইমে আপনি টিকবে, কিভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট 2 মাস টিকবে, কিভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট 6 মাস টিকবে, কিভাবে কাজ করলে আপনার অ্যাকাউন্ট 3 দিন টিকবে। এই সমস্ত বিষয়গুলো আমরা আপনাদেরকে খুবই ডিপলি ভাবে শেয়ার করবেন সব। তারপর হচ্ছে নাদিরা নাহার ইসলাম আপা, আপনার মাইক্রোফোন থাকে যেটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি নাদিরা নাহার ইসলাম, দিনাজপুর থেকে বলছি। জি, আমি অনলাইনে কোর্স করছিলাম, অত ভালো হয়তো বা শিখতে পারিনি বা শিখাইতে পারিনি, কোনো একটা হবে। যাই হোক, পরবর্তীতে আর একটা ভাইয়ার ইয়েতে আমি এই প্যাসিভ ইনকামের জন্য করছি। তো রিসেন্টলি আমার অ্যাডোবি স্টকের ইয়েটা ব্লক হয়ে যায়, এটা তো আপনাকে জানাইছি। যাই হোক, আচ্ছা আচ্ছা, আপনার ভিডিও আমি অনেক দেখছি ভাইয়া, ইউটিউবে অনেক ভিডিও দেখছি। আপনার এখানে ক্লাস করার আমার অনেক আগে ইচ্ছা ছিল। যাই হোক, এটা করতে পারে। এখন দেখি আল্লাহর রহমতে কতখানি আমি আগাইতে পারি, সেই চেষ্টার জন্য আমি আপনার এখানে ভর্তি হয়েছি। দেখেন অসংখ্য মানুষ আসছে যারা মুখস্থ শার্ট স্টকে কাজ করে। এখানে হয়তো বারা অনেক আছেন শার্ট স্টকে চিনেন, অনেকে কাজ করেন, অনেক আছেন নামও জানেন না। তো যাই হোক, তো শার্ট স্টক হচ্ছে একটা মাইক্রোস্টক সাইট যেখানে আমরা অ্যাসেটগুলোকে সেল করতে পারি। তো শার্ট স্টকের একটা সিস্টেম কি, বা ওদের যে এখন বর্তমান যে পলিসিটা, ওরা এআই অ্যালাউ করে না। শার্ট স্টকের সিস্টেম হচ্ছে এআই নট অ্যালাউ, একবার 100% নট অ্যালাউ, এআই হারাম। কিন্তু অসংখ্য মানুষ আছে যারা এআই নিয়ে কাজ করি আমার হাজার হাজার স্টুডেন্ট আছেন যারা এআই নিয়ে কাজ করে, কিন্তু অ্যাকাউন্ট কিন্তু ঠিক আছে, যে মার্কেটিং হোক না কেন। যেমন অ্যাডোবি স্টকে এআই নিয়ে কাজ করতে গেলে সেখানে অসংখ্য রিকোয়ারমেন্ট আছে। রিকোয়ারমেন্ট গুলোর যদি আপনি এক বিন্দু এলোমেলো করেন, তাহলে তো আপনার অ্যাকাউন্ট সেখান থেকে তারা হয় ব্লক করবে, না হয় সাসপেন্ড করবে, না হয় টার্মিনেট করবে, না হয় ডিঅ্যাক্টিভেট করবে, যে কোনো কিছু একটা তারা করবে। অর্থাৎ আপনি যখনই তাদের পলিসি ভায়োলেট করবেন, তখনই কিন্তু আপনার অ্যাকাউন্টে তারা সমস্যা করবে, আপনার অ্যাকাউন্ট তারা রাখবে না। তো এই জন্য মার্কেটে ইনকাম করার আগে, মার্কেটে যাওয়ার আগে আপনাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে, তারপরে মার্কেট সঠিকভাবে কাজ করতে হবে। এবং আপনার বিশেষ করে শার্ট স্টকে যে ফাইলটা যেন সহজে অ্যাপ্রুভ হয়। দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি আপনারা আমাদের শিখানো সঠিক রুলসগুলোকে ফলো করে কাজ করেন,
60 টাকা ফাইল 100% অ্যাপ্রুভ হবে। 100টা ফাইল দিলে 100টা ফাইল ইনশাল্লাহ অ্যাপ্রুভ হবে, সেখানে কোনো প্রবলেম আসবে না আল্লাহর রহমতে। জি ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে একবারে পুঙ্খানুপুঙ্খরূপে ফুল কোয়ালিটি দিয়েই ফাইলটাকে তৈরি করা শিখাবো আল্লাহর রহমতে। তারপর হচ্ছে সৈয়দ রবিউল আবিদিন ভাই। আসসালামু আলাইকুম। জি ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমি সৈয়দ রবিউল আবেদিন, সবাই আবেদিন নামে ডাকে। আচ্ছা, শরীয়তপুর থেকে বলছি। আমার একটা স্কিন কেয়ারের বিজনেস আছে ঢাকাতে। তো এর পাশাপাশি আমার যেহেতু ফ্রি টাইম আছে হাতে, তো চাচ্ছি যে অ্যাডোবি স্টক বা এই ধরনের সে কাজ করে কিভাবে ইনকাম একটু বাড়ানো যায়, এটাই মূল চিন্তা। তো আমার যে প্রশ্নগুলি ছিল বা অন্যান্য যা ছিল সব অলরেডি পেয়ে গেছি, মানে যে ভাইয়েরা বা বোনেরা এখানে বলেছে ওর ভিতরেই চলে আসছে। তো আচ্ছা, এর আগে আমি একটা কোর্স করেছিলাম অ্যাডোবি স্টকের উপরে, সেখানে 7 দিনে 7টা ক্লাস করে শেষ করে দিয়েছে। তো অ্যাকাউন্ট করেছি, করার পরে আপনার ভিডিও দেখে দেখে অলরেডি কয়েকটা ফাইল ওখানে করেছি, সেখানে মনে হয় $5 মতো অলরেডি জমা হয়েছে। তো সেখানে আমি কিছু প্রবলেমে পড়েছি, প্রবলেমগুলি বললে এখানে অনেক সময় চলে যাবে। মেইন প্রবলেমটা ছিল আপনার যখন ওই পিএনজি পিকচার গুলি দিতাম, সেখানে রেজুলেশন বলতো যে লো রেজুলেশন আসছে, এরকম একটা সমস্যা ছিল আর কি। জি, তো সেটা আমি কিছুতেই সলভ করতে পারিনি, কারণ রেজুলেশন অনেক বাড়ায় দিয়েছিলাম, তাও নেয় না, কমায় দিছি তাও নেয় না, পরে স্টপ করে দিছি, আর দেই নাই। তো এর জন্য মূলত এখানে আসার যে আমরা এখানে কাজ করার মধ্যে যেই প্রবলেমে পড়ি, সেই প্রবলেমগুলি যাতে সুন্দরভাবে সলভ করতে পারি, এর জন্য একটু আপনার কাছে অনুরোধ থাকবে। আর আরেকটা হচ্ছে, ক্লাসটা হয়তো এক সময় শেষ হয়ে যাবে, কিন্তু আমরা যারা নিয়মিত কাজ করব আমাদের হয়তো অনেক সমস্যায় পড়তে হবে, প্রবলেম পড়তে হবে। সেক্ষেত্রেও আমরা যাতে একটা ভালো মানে সলিউশন বা ভালো নিতে পারি, সম্পর্কটা যাতে দীর্ঘস্থায়ী থাকে, এটাই কাম্য। আসসালামু আলাইকুম। আমাদের এটা পেসিভ Right. মার্কেটের উপরে আমাদের এটা কোর্স, আমাদের Right, এবং সেটা right. কিনে ডিজাইন নিয়ে দেখেন। পেসিভ ইনকাম মধ্যে অনেক টাইপের, তাই না? জি, জি। অনেক টাইপের 100+ পেসিভ ইনকাম আছে আমার জানা মতে, আমি যতটুকু জানি আর কি। এর থেকে আরো অনেক বেশি আছে, কিন্তু আমি নিজেই প্রায় 20 থেকে 30 ধরনের পেসিভ ইনকাম করছি। আচ্ছা, তো আচ্ছা। এটা কিন্তু হচ্ছে পেসিভ ইনকাম কি দিয়া, ডিজাইন দিয়া। আর হয়তো আপনি যেখানে করছেন সেখানে হয়তো বা সে ওই শুধুমাত্র একটা মার্কেট প্লেস নিয়ে আপনার কিভাবে করবেন এই সেই হ্যান বুলো জুলো দেখাই না শেষ। জি, ভাই জি। আমরা ওইটা না, কারণ আমাদের এটা জি। একটা ব্যবসা প্রতিষ্ঠান। আমরা এখানে আসছি আপনাদের মতো যারা আছে, আপনাদেরকে এক প্রকার আমরাও ইনকাম করতেছি, আপনাদেরকে ইনকাম করতেছি, আপনাদেরও হেল্প হইতেছে, আমাদের হেল্প হচ্ছে। ওই সকল লোক যারা আছে, যারা ওই যে আপনি বললেন যে শুধু অ্যাডোবি স্টকে 7টা ক্লাস করেছে, তার কাজটা হচ্ছে এই যে আপনাকে আমি বলে টোলে এসে কিছু স্ক্রিনশট দেখাই, আপনার কাছ থেকে আমি কিছু টাকা হাতায় নিলাম, ব্যাস শেষ। আপনার কি হইলো না হলো ওটা আমার দেখার বিষয় না। আসল ব্যাপারটা তাই ঘটেছিল। কারণ ভাই আমাদেরটা একটু ভিন্ন। আমরা এখানে আমার একদিন 2 দিনের না, যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ ততদিন আমরা চালিয়ে যাবো। এরপরে আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে তারা কি করবেন না করবে, তারা সেটা হচ্ছে ভাই তাদের বিষয়টা। তো না, না, আমরা না, যতদিন সেটাই। আমরা যতদিন আসি, যতদিন আমাদের জ্ঞান থাকবে, যতদিন আমরা সজ্ঞান থাকবো, ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানটাকে চালিয়ে যাবো। এবং আপনারা যারা আছেন, আপনাদের আমরা হেল্প বলেন, উপকার বলেন, চাই বলেন, আপনাদের পাশে থাকার জন্য, আপনাদেরকে উপকার করার জন্য। আর আপনাদের উপকার মানেই আমাদের উপকার, আপনাদের সফলতা মানেই কিন্তু আমাদের সফলতা। অ্যাকচুয়ালি ঠিক। যেমন ওই যে আপনি ওই একটা জায়গা থেকে আসছেন, আপনি কিন্তু এখানে একটা কষ্ট, একটা আক্ষেপ প্রকাশ করছেন যে আমি ওখানে 7টা ক্লাস করাই আমাকে শেষ করে দিচ্ছে, আমি আর করতে পারি নাই বা আমার ভালো হয় নাই। এখন যদি ওই জায়গায় 7টা ক্লাস করানোর পরে যদি আপনি সেখানে ভালোভাবে কাজটা করতে পারতেন, তাহলে কিন্তু আপনার ওই আক্ষেপটা থাকতো। না, 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 সেটাই। আরেকটা হচ্ছে যে এখানে যে আমি আজকে কথা বলতে পারতেছি, আমি তো সেখানে উচ্চারণই করতে পারি না কিছু। সুতরাং কেমনে এটা? যাই হোক, তো আমরা তো ওই প্রথমে কিন্তু আমি বলছি যে আমাদের এটা একটু ভিন্ন টাইপের, আমাদের হ্যাঁ, হ্যাঁ। ক্লাসগুলো ভিন্নভাবে হবে, আমাদের শেখানোর ধরনটা একটু ব্যতিক্রম ধর্মী। সকলের সঙ্গে আমার এটা, যেহেতু আপনারা অনেকে কোর্স করছেন, আপনারা দেখবেন আমাদের এটা কারোর সঙ্গে মিলবে না। বিশেষ করে আমাদের হোমওয়ার্কের যে সিস্টেমটা বা ক্লাসের সিস্টেমটা, এটা সকলের সাথে মেলে না। কারণ আমরা চাই যে আপনারা এখানে 20 জন, আমরা এই জন্য কিন্তু আমরা হয়তো আপনারা যারা আমাদের সঙ্গে কথা বলছেন তাদেরকে কিন্তু আমরা বারবার বলছি আমরা 20 থেকে 25 জন স্টুডেন্ট নেই, এর বেশি নেই না। কেন নিই না? হ্যাঁ, এখানে এই যে student এই অনেক জায়গায় কম যদি দেখতেছি। আমার এখানে যদি Right, 100 লোক থাকতো, আমি কি আপনাকে এই 5 মিনিট সময় দিয়ে আপনার সঙ্গে আমি কথা বলতে পারতাম? কখনোই সম্ভব না। কখনোই সম্ভব হতো না। আর তাহলে কি আপনার এই প্রবলেমগুলো আমার সঙ্গে আপনি শেয়ার করতে পারতেন? না, 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 আমি যে প্রবলেম সলভ না করতে না পারি, তাহলে তো আমি ইউটিউব দেখে দেখে শিখতে পারি। আসলে এখানে আসার উদ্দেশ্য তো প্রবলেমে পড়া, সলভ করা, শেয়ার করা, তাই না? এটা আচ্ছা, তো ঠিক আছে ভাই, ইনশাল্লাহ আশা করি ইনশাআল্লাহ সামনে দোয়া আপনার করবেন সঙ্গে আরো সবাই। অনেক জি, কথাবার্তা জি। হবে, এবং অবশ্যই আমরা অনেক অ্যাডভান্স কিছু শিখবো আল্লাহর রহমতে আমরা এই জি, কোর্সের আল্লাহ মাধ্যমে ভরসা। ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।